ফাইনালি চলে আসলো দেবদার খাদান মুভির আরো একটা গান। তো এই গানটার নাম হইলো কিশোরী। তো এই গানটা গতকাল এসেছিল টিজার। তো টিজারটা আমরা দেখে রিভিউ অলরেডি দিয়ে দিছি। তো ওখানে আমি বলছি টিজারটা আমার কাছে কেমন লেগেছে। তো ফাইনালি ফুল গানটা চলে আসলো কিশোরীর। তো এই গানটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে সেটাই তোমাদেরকে বলবো। তো হয়ে গেছে আমি সফর। তো প্রথমে যদি বলি এই গানটা অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনালি কেমন লাগছে, তো এই গানটা আমার কাছে এক ওয়ার্ডে বাই ফ্যান্টাস্টিক একটা গান, একবার অনেক বড়িয়া। তো এইরকম গান আমি অনেক দিন বাদে শুনলাম, এবং কি অনেকদিন বাদে বাংলা একটা গান আমার কাছে ওই করার মতন একটা গান পাইলাম, কিশোরী। তো এটা কিশোরী কিশোরী, তো এইটা ভাই অনেক ফ্যান্টাস্টিক একটা গান। লিরিক্স ভাই অনেক স্মৃতি মধুর, এবং গানটা শুনতে অনেক কানে শান্তি পাচ্ছে এবং দিলে লেগে যাচ্ছে এই গানটা এরকম শুনতে। তো এই গানটা আমার পার্সোনালি অনেক অনেক ভালো লাগছে। যদি বলে এই পুরো গানটার মধ্যে দেবদা এবং ইদিকা পালকে কেমন দেখা যাচ্ছে, তো গানটার মধ্যে দেবদাকে ইয়াং লুকে দেখা যাচ্ছে। তো তোমরা জানো যে দেবদার খাদান সিনেমায় রোল হতে যাচ্ছে, কারণ একটা হবে বাপের, হবে ছেলের। তো এই পুরো গানটার মধ্যে দেবদাকে ভাই অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং অনেক হ্যান্ডসাম দেখা যাচ্ছে, কালারফুল ড্রেস করছে। তো এইগুলো ভাই অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে দেবদাকে আগের সিনেমার থেকেও, যে আগে যে আমরা সিনেমা দেখছি তো ওইগুলো সিনেমার থেকে খাদান সিনেমায় দেবদাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। যদি বলি ইদিকা পালকে, তো ইদিকা পালকে ভাই বরাবরই অনেক সুন্দর। তোমরা জানো যে ইদিকা পাল কে আমি বরাবরই পছন্দ করি। তো ইদিকা পালকে এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এবং কি ড্রেস ট্রেস পরে আছে। তো এইখানে ভাই ইদিকা পালকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো পুরো গানটার মধ্যে ইদিকা পাল এবং দেবকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই গানটা ভাই পুরোটা কয়লার খনিতে শুট করা হয়েছে। তো এখানে তোমরা বন দেখতে পারবে, যে কয়লার খনির পাশে বন আছে, তো ওইখানেও শুট করা হয়েছে এই গানটা। তো এখানে পুরো কয়লার খনিতে এই গানটা প্লেস করা হয়েছে। তো এখানে কালারফুল ড্রেস পরে আছে এবং ব্যাকগ্রাউন্ডে আছে কালো। তো কয়লা কালো হয় তোমরা জানো, ওই যে পিছনে কালো ড্রেস পরে আছে কালারফুল। তো এখানে দেখতে কম্বিনেশন বাই অনেক বঢ়িয়া, এবং এটা আমার মনে হচ্ছিল বাইরেও শুট করা দরকার ছিল, বাইরে শুট করলে আরো ভালো হইতো। তো এটুকু আমার সমস্যা ছিল এই গানটা নিয়ে, কিন্তু এই গানটা ভাই শুনতে অনেক স্মৃতি মধুর এবং এই গানটা ভাই অনেক সুন্দর। তো এইরকম গান ভাই আমি অনেকদিন পরে শুনলাম, আফটার প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানের পরে। ঈশ্বর গানের পরে যদি আমি কোনো গান নিয়ে এনজয় করলাম, তো কিশোরী কিশোরী এটা, এই গানটা আমি আজকে 2-3 বার শুনেছি। তো আমার রিভিউটা লেট হয়ে গেল, কারণ আমি অনেক বিজি ছিলাম। তো সেই কারণে আমি এই গানটা খালি খালি শুনছি। তো ফাইনালি এখন আমরা এই গানটা নিয়ে কথা বলতে পারলাম। তো আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লাগছে এই গানটা। তো তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করবো। সঙ্গেই থাকবে এখানে দেবদা এবং ইদিকা পালকে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।